তাজনুর, রাত থেকেই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেড়েছে বন্যার পানীয় জনভোগান্তি আসলে কেমন দেখছেন? দুর্গতরা কি ঠিকঠাক মতো ত্রাণ পাচ্ছে কিনা? দেখুন, গত রাত থেকে বৃষ্টি হয়েছে সেটি যেমন সত্যি, তবে সুখের খবর হচ্ছে যে সকালবেলাতে আর বৃষ্টিপাত হয়নি। এখন অবধি বৃষ্টির সেরকম আসলে কথা বলার সুযোগ নেই, কেননা সকাল থেকে আসলে এখন বৃষ্টিপাত বন্ধ হয়েছে। তবে যেটি দুশ্চিন্তার সেটি কিন্তু রয়ে গেছে, অর্থাৎ আমরা একটু প্রান্তিক এলাকাতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মানুষ, এবং আমরা সেই জন্য কিন্তু একটি নৌকার ব্যবস্থা করেছি যাতে করে আমরা সেই প্রান্তিক এলাকাতে যেতে পারি। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। এবং আমরা যে এলাকা দিয়ে পার হচ্ছি এটি সদর থানার মধ্যেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তবে এই যে জায়গাটি দিয়ে আমরা যাচ্ছি এখানে এত বেশি পানির গভীরতা যে কেউ এখানে নামলে আসলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। যদিও এখানকার স্থানীয় যারা রয়েছেন, আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্য, এবং তারা সর্বাত্মকভাবে মানুষের সহযোগিতা করার চেষ্টা করছেন, বিশেষ করে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে রয়েছে, যাদের কাছে পৌঁছানো অনেক বেশি দুষ্কর। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন মানুষের কাছে পৌঁছানোর, এবং তাদের যেই প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন, বিশেষ করে নিরাপদ খাবার, পানি এবং যেই দৈনন্দিন যে খাবার দাবার সেগুলো তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে সেখানে পৌঁছানো অনেক বেশি দুঃসাধ্য হয়ে পড়ছে আরেকটি কারণে, যে এই লক্ষ্মীপুর জেলাতে আসলে নৌকার এক ধরনের অপ্রতুলতা রয়েছে, যার ফলে কিন্তু এই নৌকা সংকটের কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তাদের কাছে পৌঁছানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। একই সঙ্গে যারা পানিবন্দী রয়েছেন তারাও বেশ মানবেতর জীবনযাপন করছেন, বিশেষ করে বাসাবাড়িতে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা কিন্তু ভীষণ রকম ভোগান্তিতে রয়েছেন, কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারছেন না, এবং সবারই আসলে কপালে দুশ্চিন্তার ভাঁজ, সেটি আসলে বলার অপেক্ষায় রাখে না। তবে লক্ষ্মীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সেখান দিয়ে আসলে পানির অনেক বেশি স্রোত রয়েছে, সেটি একটি ভয়ের তথ্য আসলে, কেননা যেই নিচু যে জমিগুলো রয়েছে কিংবা নিচু এলাকাতে যাদের বসবাস, তাদের আসলে ঘর বাড়ি ভেঙে পড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে আসলে যে দুশ্চিন্তার যে পারদ, সেটি আসলে ক্রমান্বত বেড়েই চলেছে, এবং সেই দুশ্চিন্তা আসলে কবে নাগাদ শেষ হবে, কিংবা মানুষ কবে নাগাদ আবার স্বস্তিতে আবার ফিরবে, কিংবা বন্যার পানি কবে নামবে, অনেকগুলো প্রশ্নের আসলে এই মুহূর্তে প্রশ্ন সামনে